দাঁড়া। আমি মায়ের কোলে বসেছিলাম। মা আমাকে জানালা দিয়ে বের করে দেয়। পরে আমি সাঁতার কেটে উপরে চলে আসি, কিন্তু আমার মাকে আর খুঁজে পাচ্ছি না। কাঁদতে কাঁদতে এমনটাই বলছিল পদ্মা নদীতে ডুবে যাওয়া বাস থেকে মায়ের কারণে বেঁচে ফেরা 8 বছর বয়সী আলিফ। পদ্মার বুকে হঠাৎ উল্টে যাওয়া একটি বাস মুহূর্তেই জীবন মৃত্যুর লড়াইয়ে ঠেলে দেয় নিরীহ যাত্রীদের। সেই মৃত্যুফাঁদ থেকে ফিরে আসা আলিফের কণ্ঠে উঠে আসে শেষ দেখা এক মায়ের আত্মত্যাগ, যে নিজের জীবন বাজি রেখে সন্তানের প্রাণ বাঁচিয়েছে। আমার আম্মু অনেক চিপা, পিছনকার মানুষের সামনে এলে পড়ছে। আমার আম্মু উতাইলে সামনে ধাক্কা দিয়ে উতা হলাইছে, পিছনে আমি ভর্তি করছি, উপরে উঠে আইসে দেখা আইসি মানুষ আমার আনসারে ট্রেনে উঠেছে। ঈদের ছুটি শেষে স্বাভাবিকভাবে ঢাকায় ফিরছিলেন অনেকেই। হাসি, ক্লান্তি আর ঘরে ফেরার তাড়াহুড়ো সব মিলিয়েছিল এক সাধারণ যাত্রা। কিন্তু 25 মার্চ বিকেল 5:15টার দিকে দৌলতদিয়া 3 নম্বর ফেরিঘাটে ঘটে যায় অপ্রত্যাশিত এক দুর্ঘটনা। ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় একটি যাত্রীবাহী বাস। মুহূর্তে চারদিকে শুধু চিৎকার আর বাঁচার মরিয়া চেষ্টা। সেই বাসেই মায়ের কোলে বসেছিল ছোট্ট আলিফ।